আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৈরি করছি হেলদি নাস্তা। আমার সাহেব বলেছেন যে ভাত, রুটি এসব কিছু খাবেন না, তাই তার জন্য এই স্পেশাল নাস্তাটা। তো এর ভেতরে দিয়েছি ব্রোকলি বেশি দেওয়া হয়েছে। তার ভেতরে আছে ক্যাবেজ বা বাঁধাকপি, পেঁয়াজ, একটা আছে মাশরুম, আর সবই অল্প অল্প করে নিয়েছি, কিন্তু অল্প অল্প করে নিতেও না বেশ হয়ে যায়। আর ভাজবো হচ্ছে বাটার দিয়ে। ডিম নিয়েছি 5টা। তো ডিমে আসলে কোনো সমস্যা নাই, ডিম যত বেশি খাওয়া যায় কোনো সমস্যা নাই। তবে অবশ্যই ডক্টর যাদেরকে যেভাবে অ্যাডভাইস করবেন সেভাবে। যেহেতু আমাদের ডিম খেতে কোনো সমস্যা নাই, তাই ডিম খাচ্ছি। তো 5টা ডিম নিয়ে নিয়েছি আর প্রচুর পরিমাণে সবজি। তো সব কিছু একসাথে দিয়ে এখন বাটারটা গলিয়ে বাটারের ভিতরে দিয়ে দিলাম। তো এই যে এটা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আর আমরা যারা গৃহকর্মী আছি, মানে গৃহিণী যারা, তারা তো শুধুমাত্র রান্না করলেই হয় না, রান্নার সাথে আরও অনেক কিছু করতে হয়। যেমন সকালে অলরেডি বাচ্চাদেরকে খাইয়ে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে পাঠিয়েছি। এখন এই যে সংসারের টুকিটাকি কাজও করছি, ফাঁকে ফাঁকে কাপড় উঠাচ্ছি। আসলে শীতকালে বাহিরে তো কাপড় দেওয়া যায় না, তাই এরকম একটা ইলেকট্রিক ইয়ারারের মাধ্যমেই আমি কাপড় শুকিয়ে থাকি। তো এগুলো হয়ে গেছে, তাই উঠিয়ে নিচ্ছি। ফাঁকে ফাঁকে আবার ডিমটাও দেখছি পুড়ে না যায়। তো এই যে খুব সুন্দর করে হচ্ছে নিচে, আমি মিডিয়াম জালে রেখেছি, কারণ সবজিগুলো থেকে পানি বের হবে এবং অতিরিক্ত যাতে পানি না বের হয় সেই জন্য মাঝে মাঝে ঢেকেও দিচ্ছি। তো সকালের ব্রেকফাস্ট রেডি করতে করতে আবার দুপুরে কি রান্না করব সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। কচু শাকগুলোর ভেতরে বেশ পানি পানি ছিল দেখলাম, তো একটু খুলে রাখবো। খুলে রাখলে দেখা যায় যে ভালো থাকে এবং কাটতে সুবিধা হয়, ছিলে কাটতে সুবিধা হয়। তো এই তো আমাদের হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে যাচ্ছে। সাথে দিচ্ছি অ্যাভোকাডো, আর হচ্ছে আমার বাসায় ম্যাঙ্গো ছিল, খুব একদম পাকা না, মোটামুটি পাকা সেরকম একটা ম্যাঙ্গোর ফালি করে দিচ্ছি। তো আমি নিজেও একটা খেয়েছি, আমার হাজব্যান্ডের জন্য একটা তৈরি করছি। খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর ভাত, রুটি বা কার্ব জাতীয় জিনিস না খেয়ে এগুলো যদি খেতে পারেন শরীরের জন্য খুব ভালো। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।